আসসালামু আলাইকুম আমার ওমান প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ওমান থেকে পাওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। তো প্রথমে যে সংবাদটি আছে, ওমানে কর্মীদের অগ্রিম বেতন পরিশোধের নির্দেশ। এদিকে মাস্কাট বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি করলো ওমান। এরপর থাকছে, আসুন এই যুদ্ধ এখনই বন্ধ করি, বললেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। এরপর থাকছে, ওমানে থাকা বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা। এরপর থাকছে, ওমানে ঈদের তারিখ ঘোষণা। সবশেষ জানিয়ে দিব ভিসার মেয়াদে ভয় দেশে আটকে পড়া প্রবাসীদের। ওমানে কর্মীদের অগ্রিম বেতন পরিশোধের নির্দেশ। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বেসরকারি খাতের কর্মীদের মার্চ মাসের বেতন আগে ভাগে পরিশোধের নির্দেশ দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। শ্রম আইনের আওতাধীন দেশের সব বেসরকারি প্রতিষ্ঠানকে আগামী 18 মার্চের মধ্যে কর্মীদের এই বেতন বুঝিয়ে দিতে বলা হয়েছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ওমানের শ্রম মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। প্রকাশিত পরিপত্রে বলা হয়েছে, 1447 হিজরি বর্ষের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কর্মীদের আর্থিক সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওমানের শ্রম আইনের অধীনে থাকা সব বেসরকারি প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে আগামী 18 মার্চ বুধবারের মধ্যে কর্মীদের মার্চ মাসের বেতন পরিশোধের বিষয়টি নিশ্চিত করতে হবে। সাধারণত মাসের শেষে বা পরবর্তী মাসের শুরুতে বেতন দেওয়া হলেও মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় এই উৎসবের আগে এমন সিদ্ধান্তে স্থানীয় ও প্রবাসী কর্মীদের মাঝে বেশ স্বস্তি তৈরি হয়েছে। ঈদের কেনাকাটা, উৎসবের প্রস্তুতি ও আনুষঙ্গিক অন্যান্য খরচ মেটাতে এই আগাম বেতন কর্মীদের জন্য বেশ সহায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে। আর এদিকে এবার মাস্কাট বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি করলো ওমান। ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের প্রবেশ ও চলাচলের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গতকাল ওমান বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া এক নির্দেশনায় জানানো হয়, এখন থেকে কেবল নিশ্চিত টিকিটধারী যাত্রীরাই টার্মিনালের ভেতরে প্রবেশের অনুমতি পাবেন। তবে সেক্ষেত্রে যাত্রীর নির্ধারিত ফ্লাইট পরবর্তী 8 ঘন্টার মধ্যে ছেড়ে যাওয়ার বাধ্যবাধকতা থাকতে হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে যে যাত্রীদের বিদায় জানাতে আসা স্বজন বা সঙ্গীরা কোনোভাবেই টার্মিনালের ভেতরে প্রবেশের সুযোগ পাবেন না। একই সঙ্গে যেসব যাত্রী তাদের নির্ধারিত ফ্লাইটের সময়ের অনেক আগেই বিমানবন্দরে এসে পৌঁছাবেন তাদেরও টার্মিনাল ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। মূলত বিমানবন্দর এলাকার অনাকাঙ্ক্ষিত ভিড় এড়ানো, যাত্রী চলাচলে গতিশীলতা আনা এবং সার্বিক কার্যক্রমে আরও শৃঙ্খলায় ফেরাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের প্রত্যাশা, এই নিয়ম মেনে চলার মাধ্যমে যাত্রীদের আরও দ্রুত ও ঝামেলামুক্ত সেবা দেওয়া সম্ভব হবে। তাই যারা ওমান হয়ে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের ফ্লাইটের সময়সূচি অনুযায়ী বিমানবন্দরে আসার এবং নতুন এসব নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এদিকে এবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বললেন, আসুন এই যুদ্ধ এখনই বন্ধ করি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে ওমান। একই সঙ্গে সংঘাতময় এই পরিস্থিতির কারণে দেশটিতে আটকে পড়া সব বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে নিরাপদে ফিরিয়ে নিতে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিশ্রুতি দেন। তিনি লেখেন, আটকে পড়া লোকজনকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে ওমান সরকার ইতিমধ্যে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বদর আল বুসাইদি তার বার্তায় মানবাধিকারের উপর জোর দিয়ে আরও বলেন, আমরা সবাইকে বার্তা দিতে চাই যে আপনার কাছে যে দেশেরই পাসপোর্ট থাকুক না কেন, সব দেশের নাগরিকেরই নিরাপত্তা ও সুরক্ষার সমান অধিকার রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। অপরদিকে ওমানে থাকা বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্ক বার্তা। সাম্প্রতিক উত্তপ্ত আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকের জন্য একটি নির্দেশনামূলক বিজ্ঞপ্তি বা সতর্কতা জারি করেছে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ওমান প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়। সে সঙ্গে ওমান সরকার এবং বাংলাদেশ দূতাবাসের দেওয়া সকল নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণকারীদের অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে ফ্লাইটের বিষয়েও সতর্ক করেছে দূতাবাস। যারা ওমান থেকে যাতায়াতের পরিকল্পনা করছেন তাদেরকে বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন্স অথবা ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ আপডেট বা হালনাগাদ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যে কোনো জরুরি প্রয়োজনে ওমানে বসবাসরত বাংলাদেশিদের দ্রুত যোগাযোগের জন্য দূতাবাসের পক্ষ থেকে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। আর এদিকে ওমানে এবার জানা গেল ঈদের তারিখ। পবিত্র রমজান মাস কবে শেষ হবে এবং ঈদ উল ফিতর কবে হবে সেই তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী ওমান জানিয়েছে চলতি বছর রমজান 29 দিনের শেষ হতে পারে এবং 20 মার্চ অর্থাৎ শুক্রবার ঈদ উল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার সরকারি ঘোষণার পর। ওমানের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার 19 মার্চ সূর্যাস্তের আগেই জন্ম নিতে পারে। সেক্ষেত্রে শুক্রবার 20 মার্চ ইসলামী বর্ষপঞ্জির শাওয়াল মাসের প্রথম দিন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর মাধ্যমে রমজানের সমাপ্তি ও ঈদ উল ফিতরের সূচনা হবে। তবে ওমান কর্তৃপক্ষ এবার আনুষ্ঠানিকভাবে সরাসরি চাঁদ দেখার উপরই ঈদ শুরুর সিদ্ধান্ত নিচ্ছে, ফলে জ্যোতির্বিদদের হিসাবকে আগাম ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এই হিসেব অনুযায়ী বৃহস্পতিবার 19 মার্চ রমজানের শেষ দিন হতে পারে এবং এবছর রোজা হতে পারে 29টি। যদি শুক্রবার 20 মার্চ ঈদ উল ফিতরের দিন হিসেবে নিশ্চিত হয় তাহলে ওমানে টানা 5 দিনের সরকারি ছুটি হতে পারে। ছুটি শুরু হবে বৃহস্পতিবার 19 মার্চ থেকে এবং চলবে সোমবার 23 মার্চ পর্যন্ত। এদিকে এবার ভিসার মেয়াদে ভয় দেশে আটকে পড়া প্রবাসীদের। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে একাধিক দেশের আকাশ সীমা বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট 268টি ফ্লাইট বাতিল হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা যায়। এতে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে দেশে আটকা পড়া প্রবাসী কর্মীরা ভিসার মেয়াদ নিয়ে ভয়ে আছেন। গেল 28 ফেব্রুয়ারির মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে ওই অঞ্চলে ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয় এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও একের পর এক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স। ফ্লাইট বাতিল ও ভিসার মেয়াদ শেষ হওয়ায় যাত্রা অনিশ্চিত হয়ে গেছে অনেকের। এক প্রবাসী তিনি কাতার যাবেন কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তিনি যেতে পারেননি। তিনি বলেন, আমার ফ্লাইট ছিল 1 মার্চ, ইরান যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল হয়, সেই কারণে আমি যেতে পারিনি। এখন প্রবাসী কল্যাণ ভবনে আবেদন জানালাম, দেখি আমাদের জন্য তারা কি করে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ফ্লাইট বাতিল হওয়ার কারণে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের সহায়তা করবে মন্ত্রণালয়। প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। প্রবাসীদের যে কোনো সমস্যার সমাধানের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। বিমানবন্দর সূত্রে জানা যায় 28 ফেব্রুয়ারি মোট 23টি ফ্লাইট বাতিল হয়। পরদিন 1 মার্চ বাতিলের সংখ্যা বেড়ে দাঁড়ায় 40টিতে। 2রা মার্চ বাতিল হয় 46টি ফ্লাইট, 3রা মার্চ 39টি, 4ঠা মার্চ 28টি, 5 মার্চ 36টি এবং 6 মার্চ 34টি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া 7 মার্চ রাত 12টার পর থেকে আরও 20টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের 2টি, জাজিরা এয়ারওয়েজের 2টি, শারজাগামী এয়ার আরাবিয়ার 6টি, বাহরাইনগামী গালফ এয়ারের 2টি, কাতারগামী কাতার এয়ারওয়েজের 4টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী এমিরেটস এয়ারলাইন্সের 4টি ফ্লাইট রয়েছে। সব মিলিয়ে পর্যন্ত মোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে 268টি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে সীমিত আকারে ফ্লাইট পরিচালনাও অব্যাহত রয়েছে।